আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আমি নতুন একটা মুরগির সেট আপ দিছি আলহামদুলিল্লাহ। আপনারা আমার আগের ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি বাচ্চা ফুটাইছিলাম 40টা ডিম কিনে এনে। তো ওই বাচ্চাগুলো 1 মাসের উপর হয়েছে, ওইটার একটা আপডেট দিব। তো আসলে কিনা ডিমের পর তেমন একটা এটা পরীক্ষিতভাবে আমি করলাম আর কি। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা লাভজনক করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এখন প্যারেন্টস সংগ্রহ করছি। তো এই ব্যাপারে আপনাদের একটু আপডেট জানাবো যে কীরকম প্যারেন্টস সংগ্রহ করলাম, কয়টা সংগ্রহ করলাম। প্রথমে আমি কেসটা একটু দেখেন। এই যে 1 খুব, 2 খুব, 3 খুপের একটা কেস বানাইছি আমি। হ্যাঁ, এটা এইভাবে হচ্ছে গিয়ে 1.5 ফুট, এইভাবে হচ্ছে 3 ফুট, এইভাবে হচ্ছে 2 ফুট। তো ওই কেজে আমি যেখানে গ্যাপ দিয়েছি 2 ইঞ্চি করে। প্রথমে আমি সামনেটা 3 ইঞ্চি দিয়েছিলাম ইউটিউব দেখে, কিন্তু তারপরে দেখলাম যে 3 ইঞ্চি অনেক বেশি ফাঁক হয়ে যায়, গ্যাপ হয়ে যায়। 2 ইঞ্চি এনাফ দেশি মুরগির জন্য। তো 2 ইঞ্চি করে গ্যাপ দিছি। আর খাবার দিচ্ছি সব বাইরে, কারণ ভিতরে দিলে জায়গা অনেকটুকু নষ্ট হবে। তো যাই হোক বন্ধুরা, প্যারেন্টস সম্পর্কে আপনাদের একটু আপডেট দিই। এইখানে 1, 2, 3, 6টা মুরগি আছে। আর আমার ইচ্ছে হচ্ছে প্রাকৃতিক যে আলাদা, এটা কী বলে, মুরগি একসাথে রাখবো না, আলাদা আলাদা রাখবো। হ্যান্ড ব্রিডিং যেটা আছে ওইটা করাবো, যেটা আধুনিক বিজ্ঞান যেটা আসলে বের করছে। একসাথে রাখলে ডিমের পার্সেন্টেজ কম আছে 20 ডিমের। তো এটা নিয়ে একটু কাজ করবো, দেখি। ওইটাতে এখনও করি নাই ওইটা যে। তো এইখানে 6টা মুরগি আছে। আর আমি মুরগিগুলি একটু নিয়ে প্যারেন্টস যেহেতু করবো, একটু বেছে বেছে সংগ্রহ করার চেষ্টা করছে আর কি। জানি না কতটুকু সফল হয়েছে, আপনারা এই কমেন্ট করে জানাবেন যদি মনে হয় যে পারছি। হ্যাঁ, যদি মনে হয় আপনাদের পারছি তাহলে জানাবেন। তো এই যে এখানে বিসমিল্লাহ, প্রথমে আলহামদুলিল্লাহ 1টা মুরগি, 2টা মুরগি, 3টা মুরগি, 4টা মুরগি, 5টা, 6টা। আর এখন কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল সোনালি গলাচিলা মুরগি পাওয়া যায়। তো ওইটা একটু নিয়ে দেখে কিনতে হয়। তো আলহামদুলিল্লাহ আমার মুরগি সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে আলহামদুলিল্লাহ। আমাকে সোনালি গছাইতে পারে না, অনেকে চেষ্টা করছিল। আর মুরগিগুলো আমি অনেক দিন চেষ্টা করে প্রতি হাট থেকে 2টা 3টা করে, এভাবে 1টা 2টা করে আমি কালেক্ট করছি। এই যে এখানে আছে 6টা মুরগি, 6টা হচ্ছে গলাচিলা। আর এইখানে আছে হচ্ছে গিয়ে 5টা মুরগি। হ্যাঁ, মূলত এই 6 আর 5 11টা হচ্ছে গিয়ে মোটামুটি ডিম পাড়ার বয়সের বা পারবে। এইটাই আমার বাসা আনার পর ডিম পারছে। এই যে এটাই মাদিটা, এটা। তা আমি চেষ্টা করছি একটু কালারফুল গলাচিলা খোপাওয়ালা ওইরকম আনার। এই যেমন একটা মুরগি দেখেন, সাদা, পুরো সাদা। তো অবশ্য রং দেওয়া ছিল এটা আনার সময়, পুরো সাদা খোপাওয়ালা। তারপরে যে এখানে একটা আছে, 2টা আছে আর গলাচিলা। এই মুরগিটা একটু অসুস্থ লাগছে, ট্রিটমেন্ট করতে দিতেছি, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এইখানে 2টা গলাচিলা, একটা হচ্ছে সাদা খোপাওয়ালা আর 2টা হচ্ছে গিয়ে একটু কালারফুল 2টা মুরগি। যে এখানে এটা খোপাওয়ালাও না গলাচিলাও না, কিন্তু কালারফুল খুব। হ্যাঁ, তো এখানে 5টা। আর এইখানে নিচে হচ্ছে গিয়ে 2, 4, 6, 7টা মুরগি আছে। হ্যাঁ, 7টা মুরগিগুলোর বয়স হয়তো বা 3, 3.5 মাস বা 4 মাস এরকম হবে। আরও 1-1.5 মাস পরে ডিমে আসবে। এটা আমি ইচ্ছে করে আনছি, সব রানিং মুরগি আনি নাই। তো এইখানে আছে হচ্ছে 2টা 4টা হচ্ছে গলাচিলা আর 3টা হচ্ছে খোপাওয়ালা। এই যে দেখেন মুরগিগুলোর কালারগুলো দেখেন। এই যে এটা হচ্ছে সুরমা গলাচিলা, তারপরে এই যে সাদার মধ্যে খুব সুন্দর কালার খোপাওয়ালা। এই যে এখানে একটা আছে খোপাওয়ালা, আর এইখানে আছে আর 3টা গলাচিলা। তো এখানে টোটাল 11, 12, 13, 14, 15, 16, 17, 18টা আমি দেড়কি মুরগি সংগ্রহ করছি, 18টা। তো কেমন হয়েছে মুরগিগুলো একটু অবশ্যই জানাবেন কমেন্ট করে বন্ধুরা যারা। এই যে দেখেন না, এই যে কালারগুলো মাশাআল্লাহ, একটু চেষ্টা করছি কালারফুল। আর টাকা একটু বেশি লাগছে। হ্যাঁ, টাকা একটু বেশি লাগছে মুরগিগুলো আনতে, কারণ কালারফুল গলাচিলা এইসব মুরগির চাহিদা আমাদের এদিকে প্রচুর চাহিদা। তো টাকা একটু বেশি লাগছে। আলহামদুলিল্লাহ মুরগি মোটামুটি সুস্থ আছে, একটু প্রবলেম আছে আমার সার, একটু প্রবলেম আছে, ওইটার ট্রিটমেন্ট শুরু করে দিব। আমার সার 2-4টা মুরগির প্রবলেম আছে, সবগুলো না 2-4টা মুরগির। তো এ হচ্ছে মুরগিগুলি। তো চলেন এখন আপনাদেরকে মুরগগুলো দেখাতে নিয়ে যাই নিচে। মুরগগুলো আলাদা রাখা আছে। এই যে মুরগি খাচ্ছে দেখছেন, খুব সুন্দরভাবেই খাচ্ছে। তো ইনশাআল্লাহ
মুরগি আর সংগ্রহ করবো না, মুরগি সংগ্রহ করা শেষ। কারণ আমার এখানে যে 1 মাসের বাচ্চা, 1 মাস প্লাস বাচ্চা আছে, ওইখান থেকে কিছু প্যারেন্টস করবো। খুব সুন্দর কিছু বাচ্চা হয়েছে, ওইটা অন্য একটা ভিডিওতে দেখাবো। এরপরে হয়তো ওইটার ভিডিও পাবেন। তো চলেন মুরগগুলো দেখাই। তো বন্ধুরা, আমি চেষ্টা করছি একটু মুরগগুলো গলা ছিলে ইয়ে করার, কারণ মুরগের ব্যাপারটা হচ্ছে মেন। কারণ মুরগি তো নিজে গলা ছিলাম এক জাতটা সে, কিন্তু মুরগ তো একটা সিমের অনেকগুলোতে দেওয়া হবে। তো আমি মুরগগুলো একটু চেষ্টা করছি ভালো সংগ্রহ করার, কতটুকু পারছি জানি না। তো প্রথমে একটা মুরগ, মাশাল্লাহ, এই যে গলা ছিল একটা মুরগ প্রাপ্তবয়স্ক। আর নতুন মুরগ আছে কিছু, দেখায় আপনাদের। এই যে একটা মুরগ, এটা নতুন, হ্যাঁ নতুন, 2টা গলা ছিল। আর এইখানে একটা মুরগ আছে, এটা একটু অসুস্থ ছিল, ট্রিটমেন্ট করতেছি, আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়ে গেছে। 3টা মুরগ, এই যে একটা মুরগ, 2টা মুরগ, 3টা মুরগ। তো মুরগগুলো মূলত থাকবে যে এইখানে আলাদা। আর আরেকটা, সরি 3টা না 4টা মুরগ মোট। এই যে আরেকটা মুরগ, একটু কালারফুল। আপাতত 4টা মুরগ সংগ্রহ করছি, এগুলোর মেসেজিং চলতেছে। তো 4টা মুরগ সংগ্রহ করছি। তো এই ছিল আসলে আপডেট। এরকম দেশি মুরগির আপডেট, সম্পূর্ণ আপডেট পেতে, ভালো ভালো আপডেট বা খারাপ আপডেট যেটাই হোক সেটাই আপডেট পেতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বিশেষ করে যারা দেশি মুরগি ফার্ম করবেন তাদের জন্য। আমি নতুন, তাই সব আপডেট পাবেন নির্ভেজাল। তো ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।